আসসালামু আলাইকুম। আজ 10ই আগস্ট 2025 রবিবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। নির্বাচনে বিএনপি জয়ী হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী, বলেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত জাতীয় কাউন্সিলে এমন মন্তব্য করেন মির্জা ফখরুল। প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরুদ্দিন বলেছেন, সুষ্ঠু নির্বাচনে জনগণের আস্থা ফিরিয়ে আনা এখন নির্বাচন কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অতীতে সঠিকভাবে দায়িত্ব পালনে ঘাটতি থাকায় ভোটের প্রতি মানুষের বিশ্বাস কমে গেছে। তাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, পোলিং ও প্রিজাইডিং কর্মকর্তাদের নিয়ে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে ভোটাররা নির্ভয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে গতকাল শনিবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আগামী 9 সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্র সংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে। বেশিরভাগ ছাত্র সংগঠন এই নিষেধাজ্ঞার বিরোধিতা করলেও কোনো কোনো ছাত্র সংগঠন এই সিদ্ধান্তকে সমর্থনও করেছে। ছাত্র সংগঠনগুলোর পাল্টাপাল্টি অবস্থানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত পার্টির 10ম জাতীয় কাউন্সিলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দলের সাবেক সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। মহাসচিব নির্বাচিত হয়েছেন রুহুল আমিন হাওলাদার। এছাড়া কাজী ফিরোজ রশিদকে সিনিয়র কো চেয়ারম্যান ও মুজিবুল হক চুন্নুকে নির্বাহী চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে রাজধানীর গুলশানে একটি পার্টি সেন্টারে জাতীয় পার্টির একাংশের 10ম জাতীয় কাউন্সিল হয়। উপস্থিত কাউন্সিলরদের সমর্থনে নতুন নেতারা নির্বাচিত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্পূরক খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। আজ রবিবার এ তালিকা প্রকাশ করা হবে। এতে ৪৫ লাখের বেশি নতুন ভোটার যুক্ত হতে যাচ্ছেন, আর তালিকা থেকে বাদ যাবে প্রায় ২১ লাখ মৃত ভোটার। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৩৭০ সদস্যের বর্ধিত কমিটি এবং ১৭টি হলে ৮৮ সদস্যের কমিটি ঘোষণা করেছে ছাত্রদল। কমিটি বিশ্লেষণ করে দেখা গেছে এসব কমিটিতে হত্যা মামলার আসামি যেমন আছেন তেমনি আছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাকর্মী ও বহিষ্কৃত শিক্ষার্থীরা। গত শুক্রবার ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩৭০ সদস্যের বর্ধিত কমিটি ঘোষণা করা হয়। গাজীপুরে দুর্বৃত্তের হামলায় নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের অপরাধের ভিডিও ধারণ করতে গিয়ে খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল শনিবার পর্যন্ত এই হত্যাকাণ্ডের ঘটনায় ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 7 জনের 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশ বলছে, সাংবাদিক হত্যার ময়না তদন্তের প্রতিবেদন পাওয়া গেছে। 15 দিনের মধ্যে চার্জশিট দেওয়া হবে। গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় বক্তারা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান। তারা বলেন, অতীতে গড়ে ওঠা বিচারহীনতার সংস্কৃতি সাংবাদিক হত্যা, খুন, নির্যাতন ও নিপীড়নের অন্যতম কারণ। দেশে গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও 3 জনের মৃত্যু হয়েছে, আর হাসপাতালে ভর্তি হয়েছেন 325 জন ডেঙ্গু রোগী। মব ও প্রেসার গ্রুপ এক নয় মন্তব্য করে গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য অধ্যাপক আনু মোহাম্মদ বলেছেন, অন্তর্বর্তী সরকার 1 বছরেও মব সন্ত্রাসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। ক্ষমতাবানদের মামলার বিষয়ে গুরুত্ব দিলেও শ্রমিকদের মামলার কোনো অগ্রগতি হয়নি। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রগুলোতে ক্লোজড সার্কিট ক্যামেরা সিসিটিভি রাখতে চাচ্ছে অন্তর্বর্তী সরকার।
একই সঙ্গে কেন্দ্রের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বডি অর্ন অর্থাৎ পোশাকের সঙ্গে যুক্ত ক্যামেরা রাখার বিষয়েও চিন্তাভাবনা করা হচ্ছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সঙ্গে দেখা করতে না দেওয়ায় নাটোর সদর উপজেলা স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠান বর্জন করেছে জেলা বিএনপি। গতকাল শনিবার সকালে শহরের কানাইখালী এলাকায় নবনির্মিত উপজেলা স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠান শুরুর পর এ ঘটনা ঘটে। রাজধানীর মহাখালীর সেতু ভবনের সামনের সড়ক বিভাজকের সঙ্গে একটি প্রাইভেট কার ধাক্কা খেলে দুজন আরোহীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন শওকত হোসেন কানন, যার বয়স 40 বছর, ও নাজমুল হুদা রিন্টু, বয়স 42 বছর। তারা সম্পর্কে চাচাতো ভাই। এছাড়া এই ঘটনায় হাসনাত নামের 42 বছর বয়সের আরেকজন আহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে পথচারীরা মুমূর্ষু অবস্থায় কাননকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আর রিন্টুকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। স্বাস্থ্য খাতের সিন্ডিকেট ভেঙে দেওয়া সহ 3 দফা দাবিতে তৃতীয় দিনের মতো শনিবার ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র জনতা। বগুড়ার শাহজাহানপুরে বাসের ধাক্কায় অটো যাত্রী 2 ভাই নিহত হয়েছেন। শুক্রবার মধ্যরাতে উপজেলার মাঝিরা ইউনিয়নে প্রয়াস স্কুলের সামনে ঢাকা রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এছাড়া দুর্ঘটনায় 4 স্থানে নিহত হয়েছেন আরও 5 জন। তাদের মধ্যে ঢাকার ধামরাইয়ে মোটরসাইকেল আরোহী, কুমিল্লায় শিক্ষার্থী ও ট্রাক্টর চালক এবং রংপুরে বৃদ্ধ ও সিরাজগঞ্জে অটো চালক রয়েছেন। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে, অপারেশন সিঁদুরের সময় ভারত অন্তত 5টি পাকিস্তানি যুদ্ধ বিমান ও একটি বড় এয়ারক্রাফট ভূপাতিত করার দাবি করেছেন ভারতীয় বিমান বাহিনীর প্রধান এপি সিং। গতকাল শনিবার বেঙ্গালুরুতে 16তম এয়ার চিফ মার্শাল LM কাত্রে লেকচারে ভাষণ দেওয়ার সময় এ দাবি করেন তিনি। ব্যাংকিং সেক্টরের খবরে দেখা যাচ্ছে, তারুণ্যের উৎসব 2025 উদযাপনের অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ব্যাংক এশিয়া। ব্যাংকের এমডি সোহেল আর হোসেন ব্যাংক এশিয়া টাওয়ার প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। সাংস্কৃতিক খবরে দেখা যাচ্ছে, একজন শিল্পী সারা জীবন কেবল পালিয়েই বেড়ালেন। খ্যাতি, যশ, অর্থ, এমনকি সংসার জীবন থেকে পালিয়ে হয়ে উঠেছিলেন বহিমিয়ান। শিল্প সৃষ্টির প্রক্রিয়ায় এক অদ্ভুত আধ্যাত্মিক চরিত্র হয়ে উঠেছিলেন শিল্পী SM সুলতান। বেঁচে থাকলে তিনি হতেন শতবর্ষী। তিনি নেই, কিন্তু তার শিল্প জীবনের অদ্ভুত যাপন বেঁচে আছে, থাকবে আরও বহু কাল। আজ তার 101তম জন্ম বার্ষিকী। বিনোদনের খবরে দেখা যাচ্ছে, আইয়ুব বাচ্চু ছিলেন ভীষণ পারিবারিক কেন্দ্রিক মানুষ। নতুন কোনো গান লিখলে বা সুর করলে সবার আগে সেটা বাসায় স্ত্রী ও ছেলে মেয়েকে শোনাতেন। তাদের মতামত নিতেন, তারপর সেটা স্টুডিওতে গিয়ে LRBর অন্যান্য সদস্যকে শোনাতেন। নিজের গানের ক্ষেত্রে জীবনের শেষ দিন পর্যন্ত এভাবেই পরিবারের মতামতকে প্রাধান্য দিয়েছেন আইয়ুব বাচ্চু। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেও থাকতে পারেন।